বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 16 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আরেকটি নতুন বাস্তব ঘটনা নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে বিকাশ দা পাঠিয়েছে। ধন্যবাদ বিকাশ দা এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে এই গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো সবাই মিলে গল্পের দিকে এগিয়ে যাই। রাত তখন 8টা। কলকাতা থেকে 3 বন্ধু অনির্বন, অর্ঘ আর তৃষা ক্যামেরা টর্চ হাতে নিয়ে পৌঁছায় এক পুরনো হাভেলিতে। ইউটিউবের জন্য তারা আজ রিয়েল গোস্ট হান্ট ভিডিও রেকর্ড করতে এসেছে। লোককথায় ওই হাভেলিতে এক ব্রিটিশ জমিদারের আত্মা ঘুরে। শেষবার 1885 সালে ওই হাভেলিতে কেউ ঢুকে আর ফিরেনি। তারা সবাই সে হাভেলির ভিতরে ঢুকে বুঝতে পারে চারপাশে ধুলো, ছেঁড়া পর্দা আর ঘড়ির কাঁটার অদ্ভুত শব্দ। ঘড়ির কাঁটা থেমে আছে 8:33-এ। অর্ঘ হেসে বলে, ভূতের টাইম ট্রাভেল বুঝলে? তখনই হঠাৎ ঘড়ির কাঁটাটা নিজে নিজে চলতে শুরু করলো। তৃষা বলে উঠল, দেখ দেওয়ালে ছায়া নড়ছে, আমাদের কেউ ফলো করছে। ক্যামেরায় কিছু ধরা পড়লো না, কিন্তু টর্চ জ্বালতেই বুঝতে পারে এই ছায়াটা তাদের 3 জনের নয়, নিঃসন্দেহে অন্য আরেকজনের। অনির্বাণ দরজার দিকে ছুটে গেল চেক করতে বাইরে কেউ আছে কিনা, কিন্তু বাইরে কেউই নেই, একমাত্র ঠান্ডা বাতাস। একটা মেঝেতে চাপা পড়ে থাকা ট্যাঙ্ক খুলে 1947 সালের এক চিঠি। সেখানে লেখা, আমি ফিরছি 8:33 বাজলে, আবার উঠবো যারা জমি কেড়ে নিয়েছিল তাদের রক্তের জন্য। চিঠিটা পড়ার পর অর্ঘ কাঁপতে কাঁপতে বলল, এই জমিদার লোকটা ব্রিটিশ গুপ্তচর ছিলেন। তার মৃত্যু হয় 8:33-এ, সেই ঘড়ির সময়। হঠাৎ তখন ঘরের আলো জ্বলে উঠল, মেঝে থেকে জল বেরিয়ে আসছে রক্তের মতো। তখন ক্যামেরা কোনো কাজ করছিল না। তৃষা চিৎকার করে বলল, আনি, ও আমাদের নাম ধরে ডাকছে। হঠাৎ একটা ছায়ামূর্তি দরজার সামনে দেখা গেল, কাঁধে লাল টোপা, মাথায় টুপি, দুটো চোখ নেই, শুধু অন্ধকার। তাদের 3 জনের মধ্যে অনির্বাণ কিছু বলতে পারে না, তার কথা বন্ধ হয়ে গেল। অর্ঘ একটু পিছু হতেই হঠাৎ দেওয়াল থেকে একটা রক্ত ভেজা হাত বেরিয়ে এলো, তাকে টেনে নিল। তৃষা দরজার দিকে ছুটে গেল, দরজা লক ভেতর থেকে। রাত 8:53। হঠাৎ ঘড়ির কাঁটা থেমে যায়, কিন্তু তখন কেউ বেঁচে নেই, শুধুমাত্র ক্যামেরা পড়ে আছে মেঝেতে। সকালে লোকজন দেখে ক্যামেরা ফুটেজ, কিন্তু সেখানে কেউ নেই, ফাঁকা হাভেলি, আর শুধু মাঝে মাঝে বেশি আছে এক নামহীন কণ্ঠ, আমি এখনো এখানে আছি, আবার দেখা হবে 8:33-এ। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে এই গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।